ডাইল একদিনে বেরান্দে দেখুন যে কি করতাম বন্ধুগণ আমার বাসাত মেয়ে নিলে আমি ডাইলটা রান্ধি আর এই রেসিপিটা এত বেশি মজার। এই ডাইলটা রান্ধনের আগে কিন্তু ডাইলটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু ডাইলটা তাড়াতাড়ি রান্ধা হবে। এবারে যে দেখেন ডাইলটা দই আমি পরিষ্কার করে সুন্দর মতো একটা ডেকের মধ্যে লয়েছি। এরপরে এনে দিয়েছি একটা আস্তা টমেটো, এরপরে দিলাম পেঁয়াজের কুচি, রসুনের কুচি, দিলাম হলদির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে কয়টা কাঁচামরিচ দিছি আর এনে ফ্রোজেন করা কত্তানি ধনিয়া পাতা দিয়েছি। আমার কাছে টাটকা ধনিয়া পাতা আসেনি, এর লেগে ফ্রোজেন করাটাই দিছি। আর এইবারে সুন্দর মতো আদ দিয়ে কসলায় সুন্দর মতো করে মাখায় লইলাম। এবারে কতটা আদ দেওয়া পানি দিয়েছি, পানিটা দিয়ে সুন্দর মতো আবার একটু লাড়া চাড়া দিতে আসছি। আর এবারে আর একটু বেশি এক পরিমাণে পানি দিলাম যাতে করে ডাইলটা ভালো মতো সিদ্ধ হয়। এবার ডাকনাদের ডাইকে কিছুক্ষণ পরে দেখেন ডাকনাটা উড়াই এই যে দেখতাছি সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা। যেই দেখছি ডাইলটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে, একটা ডাল ঘুটনি দিয়ে দিলে সুন্দর মতো গুটতে লন লাগবো। যতক্ষণ পর্যন্ত সবকিছু সুন্দর মতো গুড়ানো হইব ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাল ঘুটনি দিয়ে এটা একটু কষ্ট হইলে গুটতে লন লাগবো। আর এই যে দেখেন এনে কিন্তু সুন্দর মতো গুঁড়া হয়ে গেছে। এবার এটা ভালো মতো আবার কিছুক্ষণ ফুটাইলো আমার দেখ একটা বাগার তৈরি করুন ডালের মধ্যে দেওয়ান লাগে, এর লাগে হইলে লড়ার মধ্যে কতটা তেল দিছি দিয়ে একটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ফাটাই দিছি। এরপরে দিলাম কিছুটা ফাঁসফুরন আর দিলাম একটা তেজপাতা দিয়ে সবটি দিয়ে 2 মিনিটের মতো বাজিলাম। যখন একটা সুন্দর সুঘ্রাণ বাড়িব ফাঁসফুরনের তখনই এর মধ্যে দিলাম কিছুটা পেঁয়াজের কুচি বেসাইয়া, আর পেঁয়াজের কুচি আগেও একবার দিছি ওহনও দিতেছি। আর এই যখন দিয়াম কিছুটা রসুনের কুচি দিয়ে এবার এটিরে সুন্দর মতো বাজিলাম লাল লাল করে। আর এটা কিন্তু অবশ্যই চুলাটা বাড়ায় দিয়ে বাজানো লাগবে, এতে করে কিন্তু সুন্দর একটা কালার এবারে যে দেখেন এনে কিন্তু পেঁয়াজটা সুন্দর মতো মোটামুটি বাজা হয়ে গেছে গায়ে। টিকে পর্যায়ে কিন্তু এটা নামাইলাম, নামাই কিন্তু ডালের মধ্যে সুন্দর মতো দিলাম। আর এই যে দেখেন ডালের মধ্যে দেওয়ার পরে ডালের কালারটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে গা। এবার চুলা রাসটা বাড়ায় দিয়ে আরো 5-6 মিনিটের মতো ডালটা সুন্দর মতো ফুটাইলো, এতে করে কিন্তু ডালটা একটু ঘন ঘন এবার খাইতে অনেক বেশি মজা লাগবে। আর এবার যদি একবার আপনার ডাল রান্ধুন গ্যারান্টি দিয়ে কইতারাম যে আপনার ডালকে যে কেউ প্রশংসা করতে বাধ্য। আর এই ডালের রেসিপিটা এত বেশি সহজ আর খাইতে এত বেশি মজা কোয়ার মতো না। আপনারা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই ডালের রেসিপি খাওয়ায় যে কোনো মানুষের বস করে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনারা সবার ভালো লাগছে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর ফলো দিবেন পেজটা।